একদম রেগুলার অ্যাপ্লাই করে আমি মাত্র 10 দিনের মধ্যে কিভাবে পাসপোর্ট হাতে পেয়েছি। কনফার্মেশন অফ এনরোলমেন্ট, আমি এনরোলমেন্ট কমপ্লিট করেছিলাম নভেম্বরের 26 তারিখে। এখানে ডেটটা দেওয়া আছে নভেম্বর 26 তারিখে। আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে নভেম্বরের 26 তারিখে ডেটটা দেওয়া আছে। 12টা 32-এর দিকে আমার এনরোলমেন্ট কমপ্লিট হয়েছিল। অ্যান্ড আমি হচ্ছে পাসপোর্টের যে মেলটা আছে, মানে ইয়োর নিউ পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স অ্যাট দ্য পাসপোর্ট অফিস, মানে আমাকে কালেকশনের জন্য যে মেলটা আমি পেয়েছি সেটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখে। আপনার এখানেও যদি একটু দেখেন ডেটটা ডিসেম্বরের 10 তারিখে আমি পেয়েছি। সো আমি যদি ক্যালকুলেট করি, মানে আমাদের যে উইকেন্ড এবং হলিডেজ আছে সেগুলো বাদ দেওয়ার পরে মাত্র 10 দিনে আমি আমার পাসপোর্টটা হাতে পেয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহিরে পড়ালেখার জন্য হোক বা ভ্রমণের জন্য হোক, আমাদের সবারই প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট অথবা পাসপোর্ট, যেটাই বলেন না কেন আপনারা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাসপোর্ট নিয়ে মেনলি কথা বলবো, কীভাবে আপনারা হচ্ছে পাসপোর্ট করবেন, অথবা যাদের কিনা এমআরপি পাসপোর্ট আছে সেগুলো কীভাবে রিইস্যু করবেন, বা পাসপোর্ট যেগুলো কিনা এক্সপায়ার হয়ে গেছে সেগুলো কীভাবে রিইস্যু করবেন, সব কিছুই এই ভিডিওতে আমি A to Z ডিটেলস আজকে আপনাদের সাথে আলোচনা করব। অলরেডি আমার হচ্ছে এমআরপি থেকে পাসপোর্টে কীভাবে কনভার্ট করবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও ছিল, সেগুলো অনেকেই হয়তো দেখেছেন, বাট সেগুলো হচ্ছে অনেক পুরান ভিডিও, তাই ভাবলাম যে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও তৈরি করা যাক। সো এই ভিডিওটা একটু স্পেশাল হবে, কারণ এই ভিডিওতে আমি আমার নিজের এমআরপি পাসপোর্ট কীভাবে রিইস্যু করে পাসপোর্ট করেছি সেটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কীভাবে পেমেন্ট করেছি, কীভাবে চালান নিয়েছি, এবং পেমেন্টের পর কীভাবে ফাইলগুলো আমি গুছিয়েছি, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। সো এই ভিডিওটা মেনলি 3টা সিকোয়েন্সে হবে। প্রথম সিকোয়েন্সে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো, কীভাবে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। দেন পেমেন্ট করার পরে চালানটা কীভাবে আপনারা বের করবেন সেটা আমি দেখাবো। অনেকেই দেখেছি চালান নিয়ে অনেক ঝামেলায় ফেস করেন। দেন থার্ডলি কীভাবে ফাইলগুলো গুছিয়ে আপনারা সুন্দরভাবে প্রিন্ট আউট করে সেটা নিয়ে যাবেন, সেটাও আমি হচ্ছে এই ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার করব থার্ড প্রসেসে। সো যারা কিনা হচ্ছে বেশি বকবকানি পছন্দ করেন না, কোনো প্রসেস যদি স্কিপ করতে চান, তাদের জন্য হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা টাইম ল্যাপস আছে, সেখানে ক্লিক করে আপনারা স্কিপ করে ফেলতে পারেন যেগুলো কিনা আপনাদের প্রয়োজন নেই। সো এই ভিডিওর বারেও আপনারা দেখতে পারেন পার্ট ওয়াইজ আছে। সো যেই পার্ট আপনারা স্কিপ করতে চান চাইলে সেই পার্ট স্কিপ করে অন্য পার্টগুলো দেখে নিতে পারেন। সো যারা কিনা এই পুরো ভিডিও দেখে আমার মতো অ্যাপ্লাই করবেন, তারাও 10 দিনের মধ্যে আপনারা পাসপোর্টটি পেয়ে যাবেন আপনাদের হাতে। সো কথা দিচ্ছি, এই ভিডিও দেখে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার কোনো থার্ড পার্সন বা অন্য কাউকে কোনো এক্সট্রা টাকা বা কোনো কিছুই আর দিতে হবে না। আপনি নিজেই অ্যাপ্লিকেশন করে আপনারা হচ্ছে পাসপোর্টটি হাতে পাবেন খুব দ্রুত। সো চলেন আর বকবক না করে এখন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাব এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটা দেখে নেব। সো আরেকটা কথা বলে নিচ্ছি, আমরা চাইলে এই প্রসেসটা হচ্ছে মোবাইল ডিভাইস দিয়েও করতে পারি, বাট মোবাইল ডিভাইসটা যেহেতু স্ক্রিনে ছোটো তাই অনেক সময় দেখা যায় কিছু ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার মোবাইল ডিভাইস ইউজ না করে আপনারা যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে পারেন। বড় স্ক্রিনে দেখতেও আপনাদের সুবিধা হবে এবং ফিল আপ করতেও আপনাদের সুবিধা হবে। সো চলেন ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। ডেস্কটপে যাওয়ার আগে যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার যে পুরান পাসপোর্টটা আছে সেটা হতে পারে পাসপোর্ট, অথবা আমার মতো এমআরপি পাসপোর্ট। যেই পাসপোর্টই আপনার হোক না কেন সেইটার ইনফরমেশন আপনার ইউজ করতে হবে। সো প্রথমে আমাদের চলে আসতে হবে epassport.gov.bd। এই লিঙ্কটি আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইটাতে জাস্ট ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। এখানে সাইন ইন নামের একটা অপশন আছে, ইংলিশ বাংলা। আপনার যদি ইংলিশে সমস্যা হয় তাহলে আপনারা বাংলা করে নিতে পারেন, এবং বাংলায় সমস্যা হলে আপনারা ইংলিশ করে নিতে পারেন। এবং যে ফন্টটা আছে, মানে ফন্ট, এই যে আপনাদের লেখা বুঝতে যদি সমস্যা হয় তাহলে এখানে বাড়াই নিতে পারবেন এবং মাইনাস দিয়ে আপনারা হচ্ছে কমাই নিতে পারবেন। সো যে যার মতো করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমরা যদি এখানে একটু আসি দেখতে পারবো হোম, দেন অ্যাপ্লাই অনলাইন। আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ, ইয়েস দিয়ে দিবেন। দেন আপনার এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর পাসপোর্ট অ্যাড্রেস। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে, ঢাকা হলে ঢাকা বা ফেনী হলে ফেনী, যেটা আপনি সিলেক্ট করার, আপনার যে এরিয়া আছে সেই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার পাসপোর্ট অফিস এখানে শো করবে, ঠিক আছে। দেন কন্টিনিউ দিলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে, দেন আই এম হিউম্যান দিয়ে আপনারা করবেন। আর যাদের কিনা অলরেডি আগে ইমেল খোলা আছে তারা আমার মতো জাস্ট সাইন ইন করে নেবেন। চলে যাবেন সাইন ইনে যাওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট আই এম হিউম্যানে ক্লিক করে আপনার জাস্ট সাইন ইনে ক্লিক করে দিবেন, করলেই হবে। সো অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে দিব। এখান থেকে আমাদের মেইন যেই প্রসেসগুলো আছে সেগুলো শুরু হবে। সো এইগুলো আপনারা ভালোভাবে ঠান্ডা মাথায় আপনারা ভিডিওটা দেখবেন যখন কিনা আপনারা অ্যাপ্লাই করতেছেন তার আগে। সো এই ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য আমার প্রথমে যে পাসপোর্টটা আছে, পাসপোর্টের যেই আপনাদের ইনফরমেশন পেজটা আছে, 2টা পেজ পরে যে ইনফরমেশন পেজটা আছে সেটা প্রয়োজন হবে, সেটা দেখে আমরা ফিল আপটা করবো।
সো তার জন্য এখানে সিলেক্ট পাসপোর্ট টাইপ ফর ইওর অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনার অর্ডিনারি পাসপোর্ট অথবা অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট কাদের? এই যে দেখতেছেন এই পাসপোর্টটা, এটা হচ্ছে সাধারণ মানুষের পাসপোর্ট, আমার মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য এই অর্ডিনারি পাসপোর্ট। এবং যারা কিনা অফিসিয়াল লেভেলে আছে, যেমন হচ্ছে বিভিন্ন নেভি, আর্মি বা আপার লেভেলে যারা আছে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। তারা যখন ফিল আপ করেন তখন এখানে অফিসিয়াল পাসপোর্ট এবং তারপর বিভিন্ন জিনিস দিতে হবে এখান থেকে। সো আমি যেহেতু অর্ডিনারি পিপল, সো আমি আমজনতা, আমি হচ্ছে অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করবো এখান থেকে, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে দেখেন, এখানে যদি হচ্ছে আপনার যে ইমেলটা আছে বা আপনার ইমেল দিয়ে যদি আপনার জন্য অ্যাপ্লিকেশন করেন, তখন আমি যদি সিম্পলি এখানে যদি আই অ্যাপ্লাই ফর মাই সেলফে দিয়ে দিই, আমার সব ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছে এখানে অটোমেটিক্যালি। বাট আপনি ধরুন দেখা গেছে আমি যদি আমার বোনের জন্য, মার জন্য বা বাবার জন্য আমি যদি অ্যাপ্লাই করতে চাই আমার অ্যাকাউন্ট দিই, তখন আমার এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ না দিয়ে আমার এখানে হচ্ছে ম্যানুয়ালি এগুলো লিখতে হবে, ম্যানুয়ালি বসায় দিতে হবে। সো আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ব্লার করে দিতে হবে সিকিউরিটি পারপসে। সো অবশ্যই আগে আমি আপনাদেরকে বলে নিয়ে তারপর আমার ইনফরমেশনগুলো এখানে দিব। সো প্রথমে দেখেন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার। আপনি যদি ছেলে মেয়ে যেটাই হন না কেন, আপনার যেই জেন্ডার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, এখানে গিভেন নেম পাসপোর্টে যেটা দেওয়া আছে গিভেন নেম দিবেন, তারপর সার নেম দিবেন আপনার, এবং আপনার প্রফেশন, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে আপনার ব্যাচেলর হলে ব্যাচেলর, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার হলে সার্ভিস হোল্ডার, যেটাই আপনি হন না কেন এখান থেকে আপনারা জাস্ট দিয়ে দিবেন। দেন সিলেক্ট রিলিজিয়ন, এখান থেকে আপনি রিলিজিয়ন দিয়ে দিবেন, আপনি কি বুদ্ধিস্ট, হিন্দুস বা হচ্ছে কোন রিলিজিয়নের, ইসলাম, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এই মোবাইল নাম্বারে আপনার সব ওটিপি, SMS যা কিছু আছে সব কিছু চলে যাবে। সো এখান থেকে আপনার বার্থ কান্ট্রিটা দিতে হবে, ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে এখান থেকে। দেন সিলেক্ট ডেট অফ বার্থ, অ্যান্ড এখানে আপনার সিটিজেন বাই বার্থ, অথবা আপনি বাংলাদেশের সিটিজেন কি বাই বার্থ বা মাইগ্রেশন হয়েছেন বা অন্য কোনো কিছু করলে সেটা দিবেন। আমরা নর্মালি বাই বার্থে দিব। সো চলেন আমি ফার্স্ট পেজে যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। সো এখানে একটা জিনিস দেখবেন, আপনি যখন আপনার গিভেন নেমটা দিবেন এবং সার নেমটা দিবেন, আপনাকে এখানে ফুল নেমটা শো করবে। সো যখন এই ফুল নেমটা শো করবে তখন আপনার দেখতে হবে যে আপনার যে ফুল নেমটা দেওয়া আছে সেই ফুল নেমের সাথে এটাকে মিলে কিনা। সো অনেকে ভুলটা করে কোথায়, গিভেন নেমের জায়গায় সার নেম দিয়ে যায়, সার নেমের জায়গায় হচ্ছে আপনার গিভেন নেম দিয়ে দেয়। সো সার নেমটা হচ্ছে মেইনলি আপনার বংশের যে নামটা হবে সেটাই আপনার সার নেম, এবং যে গিভেন নেমটা যেটা আছে সেটা হচ্ছে আপনার যে রেগুলার নেম সেটা। অ্যান্ড এখানে কথা হচ্ছে ফুল নেম, যেটা কিনা আপনার NID বা হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে সেইভাবে আসে কিনা এখানে আগে দেখে নেবেন ভালোভাবে। অ্যান্ড অবশ্যই MD যদি ইউজ করেন আপনারা বা আপনাদের নামে যদি MD বা কোনো কিছু থাকে তখন ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট MD লিখে দিবেন। ওকে ফাইন। দেন বাকি ইনফরমেশনগুলো সিলেক্ট করে দেবেন এখান থেকে। দেন আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সো এইখানে দেখেন একটা জিনিস আপনাকে বলে দিয়েছে, আপনারা যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করেন, আগে কিন্তু এইটা ছিল না, আগের আমার যে ভিডিওগুলো আছে সেখানে দেখলে আপনি দেখতে পারেন যে এইটা ছিল না। আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনাদের পাসপোর্টে, যেটা অলরেডি আপনাদের পাসপোর্ট যদি থাকে, পুরান পাসপোর্টের থেকে নতুন পাসপোর্টে পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হবে। এটা ক্লিয়ারলি এখন লিখে দিচ্ছে, এখানে আমার বলার কিছু নেই, এখানে ক্লিয়ারলি লেখা আছে চেঞ্জেস অফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্টেড টু SB পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স। সো এখানে লিখেই দিচ্ছে, প্রয়োজন না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করে কোনো প্রয়োজন নেই, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটাই থাক। হ্যাঁ, বাট অনেকের কোশ্চেন থাকতে পারে যে প্রেজেন্ট অ্যাড্রেস কি চেঞ্জ করতে পারবো কিনা। জি হ্যাঁ, আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার হচ্ছে পাসপোর্টের যে এরিয়াটা আছে সেটা পড়বে, এবং প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য আপনার যে ইউটিলিটি বিল আছে বাসার সেটা আবার নিতে হবে আপনার অবশ্যই। ভাড়া বাসা থাকলে আপনারা যদি হচ্ছে ইউটিলিটি বিল যেটা হচ্ছে আপনারা দেন সেটার একটা কাগজ নিতে পারেন, অথবা যদি কার্ড ইউজ করেন যারা স্ক্যান করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। সো আপনার হচ্ছে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, দেন আপনার ভিলেজ, দেন হচ্ছে আপনার যে রোড সেক্টর অথবা গ্রামের নাম, দেন পোস্ট অফিস সেটা দিয়ে দিবেন, অটোমেটিক্যালি পোস্ট কোডটা নিয়ে নেবে। সেগুলো দেওয়ার পর আমরা এখন চলে যাব যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেখানে। সো এখানে দেখেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনার এতবার কষ্ট করে লেখার প্রয়োজন হবে না, জাস্ট প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে টিক দিয়ে দেবেন, অটোমেটিক্যালি উপরে যা দিয়েছেন সব কিছু নিয়ে নেবে, আর কোনো প্রবলেম হবে না। বাট যদি হচ্ছে আলাদা হয় তাহলে আপনি এখানে টিক দেওয়ার প্রয়োজন, আপনি জাস্ট দেখে দেখে দিয়ে দেবেন।
সো এখানে যখন আপনি হচ্ছে আপনার যে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করবেন, সেই পুলিশ স্টেশনের আন্ডারে পাসপোর্ট অফিস যেটা থাকবে সেটাই অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। আপনার এখানে রিজনাল পাসপোর্ট অফিস এখানে দেখতে পারবেন যে আপনার যেটা সিলেক্ট করেছেন, আপনার এরিয়া যেটা সিলেক্ট করেছেন, পুলিশ স্টেশন যেটা সিলেক্ট করেছেন, তার আশেপাশে যে পাসপোর্ট অফিস আছে সেটাই এখানে আপনার অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে আপনার কিচ্ছু করতে হবে না। সো দেন হচ্ছে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। বাট প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার হচ্ছে যে ইউটিলিটি বিল আছে সেইটা যেভাবে লেখা আছে সেভাবে দিবেন, কোথাও ভুল করবেন না। কোথাও ভুল করলে একটু ঝামেলা ফেস করতে হবে। সো ইউটিলিটি বিল না থাকলে আগে ইউটিলিটি বিলটা কালেক্ট করবেন, দেন দেখে দেখে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার কিছু জিনিস বুঝতে হবে। সো প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে, অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। 17 অথবা 10 ডিজিটের যে নাম্বারগুলো আছে আপনার ন্যাশনাল আইডি, সেগুলো আপনার ইউজ করতে পারবেন এখানে। সো দেখা গিয়েছে আপনার ন্যাশনাল আইডি যদি ডিজিটালটা হয়ে থাকে তাহলে নর্মালি 10 ডিজিটে হবে, বাট পুরানটা হয়ে থাকলে 17 ডিজিটের মতো হতে পারে। সো এখানে দিয়ে দিবেন এই যে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা। দেন আপনার এখানে দেখতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এখন এখানে হচ্ছে আপনার খেলা, আপনি যদি হচ্ছে এখানে নতুন পাসপোর্ট করেন, আপনার যদি আগে কোনো পাসপোর্ট না থাকে তখন এখানে দিবেন নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, এটা দিয়ে দিবেন। অ্যান্ড আপনার যদি হচ্ছে পাসপোর্ট থাকে, মানে ই পাসপোর্ট যেটা কিনা আপনার হচ্ছে আগে আছে, ধরেন অনেকেই ই পাসপোর্ট করেছে বাট হারাই ফেলছে, তখন আপনি হচ্ছে আই হ্যাভ এন ই পাসপোর্ট এটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড আপনার যদি হচ্ছে ই পাসপোর্ট না থাকে, আমার মতো যদি হচ্ছে এমআরপি পাসপোর্ট থাকে, এমআরপি পাসপোর্ট এখানে দেখতে পারবেন যে কোনো ই পাসপোর্টের সাইন থাকবে না। অ্যান্ড ই পাসপোর্টে দেখতে পারবেন এখানে একটা সাইন আছে, যে এখানে যে সাইনটা আছে এখানে ই পাসপোর্টের একটা সাইন চলে আসবে, চিপের সাইন চলে আসবে। সো আমার যেহেতু এমআরপি, সো আমি প্রথমটা সিলেক্ট করবো ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট। অ্যান্ড যাদের কিনা হচ্ছে ই পাসপোর্ট আছে তারা অবশ্যই ই পিপিটা সিলেক্ট করতে হবে সেকেন্ডটা, এবং যাদের কোনো পাসপোর্ট নাই, কোনো পাসপোর্টই নাই, ই পাসপোর্ট বা হচ্ছে মেশিন রিডেবল কোনো পাসপোর্ট নেই, তারা নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট সিলেক্ট করে বাকি প্রসিডিউরগুলো আপনার দিতে হবে। এখানে দেখেন আমি যদি নো সিলেক্ট করি এখানে সব অফ হয়ে যাবে, অটোমেটিক এগুলো নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি আমি ই পাসপোর্ট সিলেক্ট করি আমার এখানে ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। সো ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট সিলেক্ট করলে তারপর হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে রিইস্যু, রিজন কিসের জন্য আপনি রিইস্যু করতেছেন। আপনার যদি হচ্ছে রিইস্যু যদি আপনার থাকে, পাসপোর্ট যদি অলরেডি থাকে, তাহলে সেটা কি কনভার্ট করতেছেন নাকি হারাই ফেলছেন নাকি ডেট চেঞ্জ করবেন নাকি ডাটা চেঞ্জ করবেন, এগুলো সব এখানে আছে। সো কনভার্সন টু ই পাসপোর্ট এটা দিতে পারেন। ধরেন আপনার হচ্ছে অনেক 6 মাসের উপরে ডেট আছে, বাট আপনার চাচ্ছেন আপনার যে এমআরপি পাসপোর্টটা আছে সেটা হচ্ছে আপনি ই পাসপোর্টে কনভার্ট করবেন, তখন কনভার্সন টু ই পাসপোর্ট দিতে পারেন। এক্সপায়ার্ড মানে আপনার ধরুন 1 থেকে 2 মাস আছে, তখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন এক্সপায়ার্ড দিয়ে দিবেন। হারাই গেলে লস্ট, অথবা ডাটা চেঞ্জ করতে চাইলে কোনো ডাটা যদি আপডেট বা চেঞ্জ করতে চান তখন ডাটা চেঞ্জ। তারপর হচ্ছে আনইউজেবল, যদি আপনার পাসপোর্টটা ইউজ করা না যায় আর মানে ছিঁড়ে টিড়ে গেলে তখন এটা আনইউজেবল দিবেন, এবং আদার অন্য কোনো কিছু। সো আমি এখান থেকে এক্সপায়ার্ড দিব, আমার যেহেতু রিইস্যু করা লাগবে আমারটা এক্সপায়ার্ড হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে এক্সপায়ার্ড দিব এখান থেকে। সো বাকি ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিব আমার মতো করে, ন্যাশনাল আইডি নাম্বার এবং সব কিছু এখানে দিয়ে দিব। এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব আমার নিয়ে নেবে আমার এনআইডি অনুযায়ী। সো এখানে দেখেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, এখানে আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে দিতে পারেন, অথবা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট বলতে আবার ভিসা ভাইবেন না, অনেকে দেখা যায় যে পাসপোর্ট বলতে ভিসা ভেবে এখানে হচ্ছে ইয়েস দিয়ে যায়, বাট পরে যা দেখা যায় তাদেরটা ভিসা নট পাসপোর্ট। সো যদি আপনার পাসপোর্ট না থাকে অন্য কোনো দেশে তাহলে এটা নোই থাকবে, অটোমেটিকলি নো সিলেক্ট করা আছে এটা নোই থাকবে, ওকে। সো চলেন আমি হচ্ছে এখানে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি যখন এনআইডি নাম্বারটা আমার দিলাম তখন এখানে লেখা আছে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। সো আপনাদের এনআইডি যদি রিয়েল থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে দেখাবে যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, ওকে। দেখেন আমি যখন হচ্ছে আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা দিলাম এখানে অটোমেটিক্যালি আমার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট নিয়ে নিছে, কোনো কিন্তু ঝামেলা হয় নাই। সো আপনাদের যখন আপনারা প্রিভিয়াস পাসপোর্ট থাকবে জাস্ট নাম্বারটা দিলে আপনার বাকি সব কিছু নিয়ে নেবে। হ্যাঁ দেখেন পাসপোর্ট নাম্বার সব কিছু নিয়ে নিছে, অটোমেটিক্যালি এখানে সব কিছু নিয়ে নিছে। দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমার ফাদার্স নেম দিতে হবে, দেন হচ্ছে ফাদার্সের প্রফেশন, ন্যাশনালিটি, এনআইডি যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। মাদার্স নেম, মাদার প্রফেশন, ন্যাশনালিটি, এনআইডি থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এবং যারা কিনা হচ্ছে ছোট বাচ্চা আছে এখনও দেখা গেছে 18 বছর হয় নাই, তাদের জন্য এখানে লিগ্যাল গার্ডিয়ানের
আপনার দিতে হবে, বাট আমার জন্য নট অ্যাপ্লিকেবল, এর জন্য নট অ্যাপ্লিকেবল টিক দেওয়া আছে। বা অনেক সময় দেখা গিয়েছে যে যাদের বাবা মা নাই, তাদের গার্জিয়ান অন্যজন, সো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গিয়েছে আপনার অবশ্যই সেটা মিনিস্ট্রি থেকে একটা সার্টিফিকেট থাকবে, তখন সেখানে হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন এখানে দিতে হবে। দেন এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখানে দেখেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস জিজ্ঞেস করবে, আপনার যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স হলে ডিভোর্স, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে দেখেন আপনাকে একজন ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপের দিতে হবে, সেটা হতে পারে আপনার ব্রাদার ইন ল, কাজিন, ডটার, যে কোনো কিছু, খালা, মামা, চাচা, যে কোনো কিছু আপনার হতে পারে এখানে, ঠিক আছে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো আমরা হচ্ছে যে পাসপোর্ট অপশন লাস্টেরটা আছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের পরে পাসপোর্ট অপশন, এখানে দেখেন এখানে ফর 5 ইয়ার্স এবং 10 ইয়ার্স। আপনারা যদি 5 ইয়ার্স দেন তখন দেখতে পারবো এখানে 4225। সো আমি যদি 10 বছর সিলেক্ট করি তাহলে দেখবেন 5750, অ্যান্ড এখানেও 5750 মিলে গেছে, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে 10 বছরের জন্য সিলেক্ট করে আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে দেখেন আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি রেগুলার ডেলিভারি নেব নাকি হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অথবা সুপার ডেলিভারি। সো আমি যেহেতু রেগুলার ডেলিভারি নেব, এখানে এক্সপ্রেস ডেলিভারি দিলে প্রাইস বেড়ে যাবে, সুপার এক্সপ্রেসে দিলেও আরও বেড়ে যাবে প্রাইস। সো কোনো দরকার নেই, আমি রেগুলার ডেলিভারিতে নেই, 1 মাসের মধ্যে চলে আসবে, আমার এত তাড়াহুড়া যেহেতু নেই, সো 1 মাসের মধ্যে চলে আসবে। সো এখানে দেখেন 21 তারিখ থেকে শুরু করে এখন যে ডেটগুলো অ্যাভেলেবল আছে সেগুলো নিতে পারবেন, পরে নিতে পারবেন না, মানে আপনার নভেম্বরের মধ্যে এই ডেটগুলো অ্যাভেলেবেল আছে, ডিসেম্বরও অ্যাভেলেবেল আছে এবং নভেম্বরের মধ্যে আপনার এই কয়টা ডেট এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, বাকিগুলো হয়তো ফিল আপ হয়ে গেছে অথবা নাই, ঠিক আছে। সো আমি যদি আজকে 21 তারিখ, আমি চাইলে কালকেও নিতে পারবো, এখানে টাইম দেওয়া আছে, আর আমি যদি চাই পরবর্তীতে নিতে তাহলে পরবর্তীতেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে এখান থেকে 26 তারিখ দিতে পারি, আমি 26 তারিখে টাইমটা সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে দেখেন আপনাকে হচ্ছে সাবমিট করার জন্য এখানে দেখতে পাবেন 14 মিনিট সময় দিবে আপনাকে ফুল রিভিউ করার জন্য। সো আমি হচ্ছে এই পুরাটা রিভিউ করব, আপনারাও রিভিউ করবেন, রিভিউ করে আপনারা জাস্ট তখন এটাতে টিক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিবেন। বাকিটা আমি পরে বলছি, আগে আমি এটাকে রিভিউ করে নিই, যেহেতু টাইম কম আসে, সো কথা না বাড়ি আগে রিভিউ করে নিই, সব কিছু নাম টাম সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। সো এখন আমি কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিচ্ছি, দেন একটা পপ আপ আসবে, পপ আপ আমি কনফার্ম অ্যান্ড পেমেন্ট। সো এখানে আসার পর অনেকে করে কি অনলাইন পেমেন্টে ক্লিক করে পেমেন্ট না করে বের হয়ে যায়। সো ভাই আপনারা পেমেন্ট না করে বের হবেন না, পেমেন্ট না করে বের হলে আপনাদের এখানে হোল্ডে চলে যায় জিনিসটা, তখন আর পেমেন্ট করতে পারবেন না। সো অনলাইনেও পেমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে আপনারা অফলাইনেও পেমেন্টটা কমপ্লিট করতে পারেন, এইটা নিয়ে কোনো ঝামেলা হয় না অ্যাকচুয়ালি। সো জাস্ট এখানে অনলাইন পেমেন্ট আমরা সিলেক্ট রেখে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন দেখেন ওয়েটিং ফর এগ পে, কিছুক্ষণের মধ্যে আমাদের এগ পেতে নিয়ে যাবে। এগ পের যে পোর্টাল বা হচ্ছে আপনার বলেন পেমেন্টের গেটওয়েটা আছে সেখানে নিয়ে আসছে, এখান থেকে আপনারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে ভিসা কার্ড দিয়ে করতে হবে, ভিসা কার্ড অথবা অন্য কোনো কিছু, ভিসা কার্ডে আপনার 5800 অ্যাডিশনাল হবে। আপনার বিকাশ দিয়ে করতে চাইলে এখানে বিকাশে কোনো চার্জ আসবে না, নগদেও কোনো চার্জ আসবে না, উপায়তেও চার্জ আসবে না, মানে মোবাইল ব্যাঙ্কিং যেগুলো আছে এগুলোতে কোনো চার্জ আসবে না। সব বিকাশ দিয়ে আপনারা যদি করেন তাহলে 5750 টাকা আপনার পে করতে হবে। যাতে 5 মিনিট সময় দেয়, 5 মিনিটের মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। সো জাস্ট এখানে পেতে ক্লিক করে দিবেন। এইখানে হচ্ছে ছোটো করে একটা অপশন আছে যে বাই কন্টিনিউইং ইউ অ্যাগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে অবশ্যই টিক দিতে হবে, দেন পেতে ক্লিক করতে হবে আপনাদেরকে। সো এখানে দেখতে পারবেন যে আপনাদের স্টিল প্রসেসিং লেখা আসবে। সো যতক্ষণ প্রসেসিং লেখা আসবে, এটা অনেক সময় দেখা যায় 24 আওয়ার সময় নেয়, বা দেখা গিয়েছে হচ্ছে আপনার একদিন পরে গিয়েও এটা স্ট্যাটাসটা কমপ্লিট হয়। সো এখানে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের যখন হচ্ছে এটা পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে স্ট্যাটাস কমপ্লিট, একটা মেল চলে যাবে আপনাদের যে ফর্মটা আছে সেই ফর্ম রিলেটেড। অ্যান্ড এখানে যদি হচ্ছে আপনারা রিস্ক মনে করেন যে অনলাইনে পেমেন্ট করার রিস্ক হবে, তাহলে অফলাইন সিলেক্ট করে আপনারা জাস্ট ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসলে আপনাকে একটা ফর্ম দিবে, ফিল আপ করবে, ফিল আপ করে জমা দিলে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। সো তারপর হচ্ছে আপনার সেই ই চালানটা নিয়ে আপনারা চলে যাবেন। আর আপনারা যখন অনলাইনে পেমেন্টটা করবেন তখন অবশ্যই আপনাকে ই চালানটা নিতে হবে।
এখানে দেখেন আপনার হচ্ছে যে 5 মিনিট আগে মেলটা আসছে, মানে হচ্ছে 3:53-তে আমাদের মেলটা আসছে। সো আমরা হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম 3:40-এর দিকে, 3:40-এর দিকে আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে 13 মিনিটের মধ্যে আমাদের এই মেলটা চলে আসছে, মানে হচ্ছে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে। সো আপনাদেরকে আমি রাত্রে করার একটাই রিজন, অনেকে দেখা যায় যে রাত্রে করে এবং রাত্রে করার কারণে দেখা যায় যে এরকম ওয়েটিংয়ে থাকে বা অনেক সময় দেখা যায় একদিনও সময় লাগে। সো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো রাতে পেমেন্ট করবেন না, আপনারা পসিবল হলে ওয়ার্কিং ডেজে 10টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করার ট্রাই করবেন অথবা সন্ধ্যার মধ্যে কমপ্লিট করার ট্রাই করবেন। এবং আমাকে যে মেলটা দিয়েছে এই মেলটা আপনারাও পাবেন যখন আপনাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। কেউ ইনস্ট্যান্ট পেয়ে যাবে, কেউ আমার মতো পরে পাবে, বা কেউ দেখা যায় 1-2 দিন পরেও পাবে। সো এখন দেখি আমার এখানে হচ্ছে একটা 4 পেজের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। এটা অবশ্যই আমার প্রিন্ট করে নিতে হবে। অ্যান্ড এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলটা সেটা এখানে দিয়ে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আইডি এখানে আছে। সো এখন যদি আমি যদি একটু আমার অ্যাপ্লিকেশনটাই দেখি, এখানে দেখেন এতক্ষণ ছিল ওয়েটিং ফর পেমেন্ট, এখন অ্যাপয়েন্ট স্কেডিউল আছে। সো এখন যারা কিনা পেমেন্ট করেছেন তাদের এখন ই চালানটা প্রয়োজন। ই চালানটা কীভাবে আপনারা পাবেন? ই চালানের জন্য আমাদের চলে যেতে হবে একপের ওয়েবসাইটে। প্রথমে একপের ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। দেন এখানে দেখতে পারবেন যে পেমেন্ট হিস্ট্রি নামে একটা অপশন আছে, পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে সেটা আপনার দিতে হবে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা যদি আমি এখানে দেখি, এই যে ওআইডি যেটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এইটাকে কপি করবেন আপনারা। ওআইডি যেটা, ওআইডিটা এখানে আপনারা বসায় দিবেন, বসায় যা সাবমিটে ক্লিক করবেন। এখন এখান থেকে আমরা ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে অনেকের যেটা হয় সেটা হচ্ছে ই চালান নাম্বার বা চালান নাম্বার যেটা আছে এইটাও পান না। তারপর দেখা গিয়েছে আপনার এখানে ভ্যাট চালান নাম্বার, এইটাও আপনারা অনেক সময় পান না। বাট হ্যাঁ, এইগুলা কেন পান না সেটা আমি বলেছি। সো আমি হচ্ছে এই চালান নাম্বারটা কপি করবো প্রথমে, অ্যান্ড অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড করে এটাকেও প্রিন্ট করে আপনার নিয়ে যেতে হবে। সো ডাউনলোড করে রাখবেন এটাকে। ওকে, এটা ডাউনলোড হোক। আমরা এখন জাস্ট কী করবো, ভেরিফাই চালানে ক্লিক করব। আপনারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই লিঙ্কটা আমরা যদি সার্চ করি তাহলে পাবেন না। অলরেডি আমার ই চালান কীভাবে বের করবেন নিয়ে 2টা ভিডিও অলরেডি আছে, ডিটেলস আমি বলেছি সেখানে। তারপরও আজকে আমি আপনাদের সাথে সেটা বলবো। সো আমি যদি দেখেন এখানে যদি ই চালান লিখে সার্চ করি, এই যে এখানে অনলাইন ভেরিফিকেশন এটা যেটা আছে এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। বাট আপনি কিন্তু সোনালী ব্যাংকের যেটা আছে SBL যেটা, সেটারটা কিন্তু পাবেন না আপনি নর্মালি। তো সেটারটা হচ্ছে পাওয়ার জন্য আপনারা একপে থেকে ভেরিফাই চালানো ক্লিক করতে পারেন, অথবা আপনাদের জন্য খুব সহজেই আমার ফার্স্ট কমেন্টে অথবা আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক সবগুলো থাকবে, সেখান থেকে আপনারা ডিরেক্টলি ক্লিক করে এখানে চলে আসতে পারেন। চালান টাইপ দিতে হবে ই চালান। দেন এখানে আমাদের চালান নাম্বার যেটা আছে, চালান নাম্বার সেটা আমরা কপি করে আনবো, কপি করে এনে দেন এখানে ডেট। এখানে দেখেন আমি আজকে পেমেন্ট করেছি, আমি কিন্তু ওয়েডনেসডে রাত্রেবেলায় পেমেন্ট করেছি, মানে থার্সডে সকাল, মানে এখন 4:08 বাজে। সো আমি যদি এখন 21 তারিখ দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা আছে আমি যদি অ্যাড করে দিই, দেখছেন এখন আসে নাই, কারণ এখনও এই চালানটা আমার হচ্ছে এখনও প্রসেস হয়নি। সো যখন প্রসেস হবে তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সো ই চালান আমি এখন নিতে পারবো না, কারণ ই চালান এখন আমারটা এখানে আসে নাই, কারণ আমি রাত্রেবেলায় পেমেন্ট করেছি। ঠিক আছে, সো অবশ্যই আমার 21 তারিখে কালকে সকাল 12টা পর ট্রাই করতে হবে, তখন চলে আসবে। আগেও অনেকবার আমি দেখিয়েছি আপনাদেরকে যে আপনারা যখন হচ্ছে ওয়ার্কিং ডেজে 10টার পরে পেমেন্ট করেন, অনেকেই মেসেজ দেন যে ভাই আমি পাচ্ছি না, বা রাত্রেবেলা 2টা-3টার সময় অনেকে মেসেজ দেয় যে ভাই আমি পাচ্ছি না। রিজন হচ্ছে এইটাই যে আপনারা 10টার পরে পেমেন্ট করেন, যার কারণে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হলেও আপনাদের ই চালানটা আসতে 24 থেকে 48 আওয়ার সময় নেয়, যার কারণে আপনার পান না। সো অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা ধরেন আমি যদি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কালকে থাকতো, তাহলে আমি যদি এখন না পাইতাম আমার কিন্তু 12টা পর্যন্ত ওয়েট করা লাগতো, কালকে সকাল 12টা পর্যন্ত। এরপরে গিয়ে এটা সিঙ্ক হয়ে তারপর আমার হয়তো ডকুমেন্টসটা আসতো বা রেকর্ডটা আসতো। সো আমার এখানে একটা হ্যাসেল ফেস করা লাগতো। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যেদিন পেমেন্ট করবেন তার 2 থেকে 3 দিন পর ডেটটা নেওয়ার জন্য। আমরা যখন হচ্ছে 21 তারিখ সকালে পেমেন্ট করেছিলাম, সো পেমেন্ট করার পরে আমাদের যে পেমেন্টের ই চালানটা বের করা লাগে সেটা বের হচ্ছিল না। আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে 26 তারিখে, তাই আমি মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে আমি 23 তারিখে এখন ট্রাই করবো, যেটা কিনা আপনি স্ক্রিনে দেখতে পারবেন এখন। সো আমি যদি হচ্ছে বৃহস্পতিবার আবার সকাল 12টার পরে যদি ট্রাই করতাম তখন কিন্তু চলে আসতো, বাট আমি 2 দিন পরে ট্রাই করতেছি, কারণ আমার হাতে কিন্তু এনাফ টাইম আছে। ঠিক আছে, সো আপনাদের হাতে যদি এনাফ টাইম না থাকে তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা অফলাইন পেমেন্টটা করবেন,
কারণ দেখা গিয়েছে অনেক সময় আমি দেখেছি যে অনেকে বলে ভাইয়া আমি হচ্ছে আজকে পেমেন্ট করেছি, আমার এখন ই চালান বের হয় না, বাট আমার কালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো তখন কিন্তু আপনার জন্য একটা ঝামেলা হয়ে যাবে, সবার জন্য এটা ঝামেলাটা হয় আর কি। সো আপনারা হচ্ছে পেমেন্টটা যখন আমি আজকে ট্রাই করতেছি, এখন বেরোবে আমি জানি, বাট তারপরে বলে দিচ্ছি আপনাদেরকে যে ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে আপনারা পেমেন্ট করবেন। আপনারা ধরেন আজকে যদি স্যাটারডে, আজকে যদি এখন যদি কেউ পেমেন্ট করেন আজকে কিন্তু পাবেন না, সেটা কিন্তু সানডে বা মানডে গিয়ে কিন্তু আপনার হচ্ছে অনেক সময় সিঙ্ক হয়। মোস্ট প্রবাবলি সানডেতেই হবে, বাট সানডেতে যদি আবার দেখা যায় যে গভর্নমেন্ট হলিডে বা কোনো হলিডে থাকে, তখন সেটা আবার মানডেতে চলে যাবে। সো তখন যখন আপনারা হচ্ছে আপনাদের যে ডেটটা পেমেন্ট ডেটটা দিবেন, তখন কিন্তু আপনারা হচ্ছে এই 3টা ডেটই ট্রাই করা লাগবে, যদি মেন ডেটে যেদিন পেমেন্ট করেছেন সেটা যদি না বের হয়। সো আমরা এখন হচ্ছে একপে থেকে চলে যাব পেমেন্ট হিস্ট্রিতে। পেমেন্ট হিস্ট্রিতে যাওয়ার পর এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, যেটা কিনা আমরা অনেক সময় বলে থাকি ওআইডি নাম্বার, সেই ওআইডি নাম্বারটা এখানে আমরা পেস্ট করে দেবো কপি করে এনে। আপনি যে স্কেজুলটা আছে সেই স্কেজুলে আপনি দেখতে পাবেন ওআইডি নাম্বারটা অ্যাভেলেবেল আছে। দেন আপনি জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। আপনার একটি রিসিপ্ট চলে আসছে এখানে, রিসিপ্টটি আপনার হচ্ছে ভিউতে ক্লিক করলে আপনি সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন ডেট, পেমেন্ট ডেট সব কিছু আছে। আপনি এখানে দেখতে পারবেন যে আমার পেমেন্ট ডেট হচ্ছে 11/21/24, সেটা হচ্ছে 3টা 38-এ। তো রাত 3টায় আমি করেছিলাম, যার কারণ হচ্ছে আমি তখন ইনস্ট্যান্ট পাইনি, আমার সময় লেগেছে এটা বের হতে ই চালানটা। সো এখন আমি জাস্ট এখান থেকে পাসপোর্ট ই চালান নাম্বার যেটা আছে এটাকে কপি করব। কপি করার পর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে এখানে ভেরিফাই চালানে আমি ক্লিক করব। দেন ভেরিফাই চালানে আসার পর এখানে দেখতে পারবেন ই চালান, এখান থেকে ই চালান বা এই চালান আপনারা সিলেক্ট করতে পারেন। আপনারা যদি হচ্ছে এখানে আপনার পাসপোর্ট চালান নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনার ই চালান দিতে হবে, এবং আপনারা যদি হচ্ছে ভ্যাট চালান নাম্বার চুজ করেন তখন আপনার এই চালান দিতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে ই চালান দিচ্ছি, কারণ আমি হচ্ছে চালান নাম্বার, পাসপোর্ট চালান নাম্বার দিয়ে আমি হচ্ছে এই যে ই চালানটি আছে এটা বের করব। সো এখানে আপনার পেমেন্ট আইডি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে বলেছে পেমেন্ট আইডি অর চালান নং। সো আমি হচ্ছে পেমেন্ট আইডি দিব না, এখানে চালান নংটা দিব। দেন এখানে হচ্ছে ডেটটা সিলেক্ট করব। আমার ডেট 21 তারিখে ছিল, যেহেতু আমি সকালে পেমেন্ট করেছি, মানে বুধবার দিন রাত্রে, বৃহস্পতিবার দিন সকালে। ওকে, সো আমি এখান থেকে 21 সিলেক্ট করে জাস্ট এখানে যে ক্যাপচা কোডটা থাকবে এটা দিয়ে দিবেন। দেন সার্চে ক্লিক করবেন। দেখেন আমার যে ই চালান নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। পেমেন্ট ডেট 21 নভেম্বর 2024। সো আমি এখন এখান থেকে ডাউনলোড করে ই চালানটি প্রিন্ট করে নিতে পারবো। সো আমি হচ্ছে আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে এইখান থেকে ডেটের বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনারা কখনোই আপনারা হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার দিন রাত্রে কখনো পেমেন্ট করবেন না। বৃহস্পতিবার দিন সকাল মানে হচ্ছে বুধবার দিন রাত্রে বা বৃহস্পতিবার দিন সকালে আপনারা পেমেন্ট করতে পারেন, বাট রাত 10টার পরে আপনারা পেমেন্ট করবেন না। দেন আপনারা যখন হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রে পেমেন্ট করবেন তখন শুক্র এবং শনিবার দিন আপনাদের এই ই চালান নাম্বারটা বের হবে না বা সিঙ্ক হবে না, সেটা চলে যাবে সানডেতে। তখন আপনার যখন এখানে ডেট দিবেন, আপনি পেমেন্ট ডেটটা দিবেন 21, মানে রবিবার দিন যখন আপনি চেক করবেন তখন যখন 21 দিবেন, তারপরে যদি না বের হয় তখন আপনার 22, 23 এবং 24, অথবা আপনার 24 দিয়ে ট্রাই করতে হবে একবার, তাহলে দেখবেন হয়তো চলে আসবে, আর ঝামেলা হবে না। আর যদি হচ্ছে আপনার শুক্র বা শনিবার দিন দেন তখন হচ্ছে আপনার সেই 24 দিয়ে আপনার পেমেন্টটা সার্চ করতে হবে, কারণ ফ্রাইডে এবং স্যাটারডেতে অনেক সময় পেমেন্ট করলে সেটা সিঙ্ক হয় না। সিঙ্ক না হওয়ার কারণে সেটা ওয়ার্কিং ডেজে চলে যায়। সো একটা মেইন কথা হচ্ছে আপনি ওয়ার্কিং ডেজ বাদে, মানে হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার দিনের মধ্যে যদি কোনো হলিডে না থাকেও বা গভর্নমেন্ট হলিডে হোক, যে কোনো হলিডে হোক না থাকে, তাহলে এই কয়দিনে আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনি যদি হচ্ছে রবিবার দিন পেমেন্ট করেন সেটাও আপনার রবিবার দিনে আপনার পেয়ে যাবেন এই চালান, বাট অবশ্যই রাত 10টার আগে সেটা করতে হবে। রাত 10টার পরে করলে সেটা আবার আপনার হচ্ছে আবার সার্চ করা লাগবে মানডেতে। সো অনেকেই জিজ্ঞেস করেন যে বেসিক্যালি হচ্ছে কি ডকুমেন্টস আপনাদের হচ্ছে নিয়ে যেতে হবে রিইস্যুর জন্য, বা আপনার যখন অ্যাপয়েন্টমেন্টের ডেটে যেদিন যাবেন সেদিন কি ডকুমেন্টসগুলো আপনার সাথে নিতে হবে। এখানে আমি একটা লিস্ট করে রেখেছি, এগুলো হচ্ছে বেসিক লিস্ট। এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু এক্সট্রা পেপারস লাগতে পারে, বাট এইগুলা পেপারস আপনার সবার, যারা রিইস্যু করবেন বা হচ্ছে যারা নতুন পাসপোর্ট করবেন সবার জন্য হচ্ছে এই পেপারসগুলো নেসেসারি, মানে অবশ্যই আপনার নিতে হবে এই পেপারসগুলো, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সামারি অথবা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল যেটা আছে, এই যে এই পেজটা আপনার একটু দেখে রাখেন। আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যেই হচ্ছে পেজটা দিয়েছে সেটা হচ্ছে আপনার নিতে হবে। দেন সেকেন্ডটা হচ্ছে আপনার এনআইডি, আপনার সেটা হতে পারে অনলাইন এনআইডি কপি, বা দেখা গিয়েছে আপনার ফিজিক্যালটাকে আপনি স্ক্যান করে আপনার বোথ সাইড এইভাবে অ্যাটাচ করে নেবেন। দেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আপনার
যে মেইলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে। সেইখানে অলরেডি আপনার হচ্ছে দেখবেন যে উপরে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করেছেন এবং পেমেন্ট করেছেন, সেগুলো সব কিছু আপনার এখানে চলে আসে। সো আলাদা করে আপনার কোনো পেমেন্টের কিছু লেখা লাগবে না। অ্যান্ড যারা কিনা হচ্ছে অফলাইনে পেমেন্ট করবেন, মানে ধরুন অফলাইন সিলেক্ট করে ব্যাংকে গিয়ে পেমেন্ট করবেন, তারা একদম লাস্টে চলে যাবেন। লাস্টে আসার পর এখানে দেখতে পারবেন যে ব্যাংক পেমেন্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার ব্যাংক নেমটা দিবেন যে ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করেছেন। দেন পেমেন্টের রেফারেন্স নাম্বার থাকবে, সেই ফর্মে রেফারেন্স নাম্বারটা থাকবে, এবং পেমেন্ট ডেট, আপনি কবে হচ্ছে পেমেন্টটা করেছেন সেটা ডেট, এবং পেমেন্ট অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আপনি পে করেছেন সেটা থাকবে এখানে জাস্ট লিখে দিবেন। সো তারপর হচ্ছে আপনার এইটা নিয়ে গেলে হবে প্রিন্ট করে, এগুলো জাস্ট লিখে এটাকে রাখবেন সাথে। অ্যান্ড ব্যাংকেও যারা হচ্ছে পেমেন্ট করবেন তারা ট্রাই করবেন যে একদিন আগে পেমেন্টটা করার জন্য, কারণ আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করে যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন হয়তো সেটা হচ্ছে আপনার সিঙ্ক নাও হতে পারে, অ্যান্ড তখন আপনার ইনফরমেশনগুলো আপডেট নাও হতে পারে ততক্ষণের মধ্যে। সো অবশ্যই আমি বলবো আপনাকে একদিন আগে পেমেন্ট করবেন, আবার 7 দিন আগে পেমেন্ট করেন না, জাস্ট হচ্ছে একদিন আগে পেমেন্ট করলে সেটা হয়ে যাবে। যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে পরের দিন, তার আগের দিন আপনি করবেন। বাট যদি দেখা যায় রবিবার দিন আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনারা ট্রাই করবেন বৃহস্পতিবার দিনের মধ্যে সেই পেমেন্টটা ব্যাংকে দিয়ে দেওয়ার জন্য, যদি অফলাইন সিলেক্ট করে থাকেন। আর অনলাইন করলে আপনি অনলাইনে যে কোনো দিনই করতে পারেন, জাস্ট ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে আপনি 10টার আগে পেমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, দেন আমাদের হচ্ছে 4 নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেমেন্ট স্লিপ। অনেক সময় দেখা যায় যে এক পেজে যে পেমেন্ট স্লিপ আছে, এই পেমেন্ট স্লিপটা অনেকেই নেয় না, বাট এটার জন্য অনেকের হ্যাসেল ফেস করতে হয়। সো আমি বলবো এটা লাগুক বা না লাগুক, আপনার হচ্ছে অবশ্যই এক পেজ যে বিলিং পেমেন্ট রিসিপ্টটা আছে সেটা আপনি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন সাথে। দেন আপনাদের হচ্ছে চালান, যেটা কিনা অবশ্যই আপনাদের লাগবে। আপনি হচ্ছে অনেক সময় দেখা যায় যে যেই এক পেজ যে পেমেন্ট স্লিপটা আছে সেটা না নিলেও এটা নিলেও হয়ে যায়, বাট আমি বলবো যে আপনাদেরকে যে কয়টা ডকুমেন্টস দেখাচ্ছি সবগুলো সিরিয়ালি সাজিয়ে নেবেন, গুছাই নেবেন একবারে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনারা এই যে চালানটা আছে, চালানটা এরকম দেখতে হয়, এই চালানটাও আপনারা সাথে নিয়ে নেবেন 5 নাম্বার সিরিয়ালে। দেন প্রিভিয়াস পাসপোর্ট কপি, আপনারা যদি রিইস্যু করে থাকেন তখন এটা প্রয়োজন হবে প্রিভিয়াস পাসপোর্ট কপি, আর যদি আপনারা রিইস্যু না করেন নতুন পাসপোর্ট করেন তখন এটা আর প্রয়োজন হবে না। দেন ইউটিলিটি বিলের কপি, আপনারা যদি হচ্ছে ইউটিলিটি বিল যদি কার্ডের মাধ্যমে দেন তাহলে কার্ড, অথবা আপনারা যদি হচ্ছে ইউটিলিটি বিল হচ্ছে আপনার পেপারসের মাধ্যমে দেন, কাগজের মাধ্যমে দেন সেই কাগজ, অথবা যারা কিনা বিকাশের মাধ্যমে দেন তারা বিকাশের যে স্লিপটা আছে বা বিকাশ দিয়ে পেমেন্ট করার পরও অনলাইন থেকে একটা ইউটিলিটি বিলের পেপার বা পিডিএফ ডাউনলোড করা যায়, সেটা ডাউনলোড করে নেবেন। সবগুলোরই অপশন থাকে, যেগুলো কিনা আপনার অথেন্টিক ডকুমেন্টস দেখলেই বুঝবে তারা। তারপর 8 নম্বরটা হচ্ছে আপনার স্টুডেন্ট কার্ড, অথবা আপনার যদি জব হোল্ডার হয়ে থাকেন বা হচ্ছে বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, অ্যান্ড আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাদের যে অফিসিয়াল কার্ডটা আছে সেই কার্ড এবং একটা এনওসি আপনি অফিস থেকে নিয়ে নেবেন, তাহলেই হবে। সো আশা করি এই ডকুমেন্টসের বাইরে অন্য কিছু আর আপনাদের থেকে চাবে না, বা ঝামেলা করা হলেও তো অনেকভাবেই ঝামেলা করতে পারে, বাট আশা করি কোনো ঝামেলা হবে না আপনি যদি এই ডকুমেন্টসগুলো প্রপারলি গুছিয়ে নিয়ে যান। আপনারা যখন এরকম একটা স্ট্যাটাস দেখতে পারেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, তখন গিয়ে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্টটা নিয়ে আসতে পারেন। আপনাদের এমন না যে মেইল আসা লাগবে বা মেসেজ আসা লাগবে, যদি আপনারা মেইল বা মেসেজ নাও পান, আপনাদের স্ট্যাটাস যদি লেখা দেখেন যে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, তখন এর পরের দিন গিয়ে আপনারা হচ্ছে নিয়ে আসতে পারবেন পাসপোর্ট, কোনো সমস্যা নেই। এবং আপনার হচ্ছে স্ক্রিনে পাসপোর্টের স্ট্যাটাসের কোনটার জন্য কোন মিনিং এটা হয়তো আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ারলি। সো আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে কোনো সময় আপনাদের হচ্ছে কাজে লাগতে পারে। সো যারা কিনা ফুল ভিডিওটা দেখেছেন বা স্কিপ করে দেখেছেন, আপনাদের কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু নিয়ে যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং কারা কারা এই ভিডিওটা দেখে অ্যাপ্লিকেশন করেছেন তারাও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট সেকশন অল টাইম খোলা থাকবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ফ্রিলি আমাকে যে কোনো সময়, আমার টিমকে আমাকে যে কোনো সময় আপনারা নক করে আপনাদের যে কোনো ইস্যু শেয়ার করতে পারেন। আমরা যতটুকু পসিবল হবে আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।